লিনিয়ার কি মনে আছে? হোয়াট ইজ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? কারো কি মনে আছে? লিনিয়ার ফার্স্ট অর্ডার। হ্যালো, কথা বলো। ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মনে করি টু পাওয়ার এক্স। ইজ ইট ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যালো, আচ্ছা রেসপন্স করো, আদারওয়াইজ তাহলে আমি ক্লাস অফ করে দিই। স্যার এটা সেকেন্ড অর্ডার না স্যার? আর কেউ? সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। আর কেউ? সেকেন্ড অর্ডার, ভেরি গুড। আর তিনজন পেলাম সেকেন্ড অর্ডার। আর কেউ? কি তিনজন নাকি স্টুডেন্ট এখন? 28 স্টুডেন্ট পেলেন। এটা কি সেকেন্ড অর্ডার? ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি স্যার। ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি। কে বললো এটা? ওয়ান 27। হ্যাঁ 120। আসাদ নাকি? জি স্যার। আচ্ছা বলো কেন ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি বলো, সেকেন্ড অর্ডার বলো সবাই। বলতে পারবে কেন এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি? স্যার জয়ের ডেরিভেটিভ করব তত অর্ডার। আর এটা কত অর্ডার? এটা ফার্স্ট অর্ডার। এটা কত অর্ডারের? এটা সেকেন্ড অর্ডার। এটা কত অর্ডারের? থার্ড। থার্ড অর্ডার। এটা কত অর্ডারের? ফোর্থ অর্ডার। ফোর্থ অর্ডার। এটা কত অর্ডার? এটা nth অর্ডার। nth অর্ডার। যারা সেকেন্ড অর্ডার বলেছি আমরা কি বুঝতে পারছি? অর্ডারটা কি চিনতে পারছি? হ্যাঁ দেবাশিস, রোল নাম্বার 116। ইয়েস স্যার। নির্ঝর, আবিদ নির্ঝর। ইয়েস স্যার। কত অর্ডার এটা? সেকেন্ড অর্ডার স্যার। সেকেন্ড অর্ডার। এটা কি সেকেন্ড অর্ডার? ইজ ইট সেকেন্ড অর্ডার? ইয়েস স্যার। এটা কি সেকেন্ড অর্ডার? এটার এটা কি সেম? আই মিন এটার এটা কি একই কথা? ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার একই কথা? না স্যার। না না স্যার। স্যার। এটা তো একই না। ফার্স্ট অর্ডার। তাহলে এটা কি ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? ফার্স্ট ফার্স্ট অর্ডার। অর্ডার। ফার্স্ট অর্ডার ফার্স্ট স্যার। ফার্স্ট অর্ডার। এটাও ফার্স্ট অর্ডার, রাইট? ইয়েস স্যার। তাহলে ফার্স্ট Yes, অর্ডারের sir. ডিগ্রি কত? স্যার 1। ফার্স্ট অর্ডারের পাওয়ার কত আছে? 2, তাই না? 2। তাহলে এটা হলো ফার্স্ট অর্ডার নাকি? ইয়েস স্যার। ফার্স্ট ইয়েস স্যার। অর্ডার সেকেন্ড 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 ডিগ্রি। অলরাইট, এটা হলো ফার্স্ট অর্ডার, বলো ফার্স্ট অর্ডার Second. সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি। এবারে আসো, ইজ ইট লিনিয়ার অর নন লিনিয়ার? লিনিয়ার স্যার। লিনিয়ার। আর কেউ? লিনিয়ার স্যার। লিনিয়ার। লিনিয়ার স্যার। লিনিয়ার ডেফিনেশন মনে আছে কি কারো? যে ওয়াই এবং ডিওয়াই ডিএক্স এর পাওয়ার থাকবে, সর্বোচ্চ পাওয়ার থাকবে 1 বা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। আর এই টার্মগুলো কখনোই মাল্টিপল আকারে থাকবে না। হ্যাঁ, তাহলে আমি যদি লিখি ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার বলো? ইজ ইট লিনিয়ার অর নন লিনিয়ার? নন লিনিয়ার স্যার। এটা নন লিনিয়ার। অথবা আমরা যদি বলি সাপোজ, কেন নন লিনিয়ার বলো? এই যে এটার পাওয়ার হলো 2, রাইট? ইয়েস স্যার। আবার যদি জি, স্যার। বলি ওয়াই
dy dx প্লাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, এটাও নন লিনিয়ার। এর কারণটা কি? এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট ডেরিভেটিভ এই দুইটা গুণাবস্থায় আছে, এই জন্য এটা নন লিনিয়ার। লিনিয়ার হওয়ার শর্ত হচ্ছে যে ddx অফ y অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেরিভেটিভ এর পাওয়ার থাকবে 1 এবং এরা মাল্টিপল আকারে থাকতে পারবে না। ক্লিয়ার? Clear, sir. আর কোনো কোশ্চেন আছে? তোমরা পড়াশোনা যে একদমই করো না, এটা কিন্তু খুবই খুবই খারাপ অবস্থা। আমি যেটা পড়াই নাই তেমন কিন্তু না, আমি কিন্তু তোমাদের আলোচনা করেছি কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার, প্রবলেম দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, করো নাই। এখন এটা তো আর আমার কিছু করার নাই, আছে কি? No, sir. প্রথমটা কত অর্ডার বলেন? ফার্স্টটা, এটা কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন? কথা বলুন, কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা? Sir, first order, sir. ফার্স্ট অর্ডার। এটা যদি আমরা লিখি dy dx প্লাস py ইকুয়াল টু q, একটু খাতা কলম খুলে লিখো না রে বাবা। এটা এটা কি ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার এটা বলো। Is it first order or second First order? order, sir. First order. First order. Is it linear or non-linear? Sir, non-linear. Non. Non-linear কেন বাবা বলো? Sir, দুইটা টার্ম আছে। বলেছি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে বলো? What is dependent variable in this problem? What is dependent variable? P, sir. P নাকি y? So why, sir? আমরা সব সময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? আমরা ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে বলো? Independent variable. ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? X. x। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে তাহলে? Y. y। তাহলে p টা হলো কি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? Independent. Independent. ইন্ডিপেন্ডেন্ট। p তো x, ফাংশন অফ x, e টু দি পাওয়ার x, 2x, cos x, এগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? জি Yes, sir. তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো y আর dy dx, রাইট? এদের পাওয়ার কি 1 আছে? Yes, sir. Yes, এটা কি মাল্টিপল আকারে আছে? No, sir. আর এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? linear, sir. এটা লিনিয়ার এবং ফার্স্ট অর্ডার, রাইট? Yes, sir. Yes, sir. Yes, sir. Clear? dy dx plus py equal to q is a first order linear differential equation, right? এই Yes, p sir. এবং q এটা ফাংশন অফ x হইতে পারে আবার কনস্ট্যান্ট হতে পারে। আমি কি বুঝতে পারছি স্যার? ফর এক্সাম্পল যদি আমরা এখানে নেই, একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এখানে এই ইকুয়েশনটার p কত বলেন তো? হোয়াট ইজ p হিয়ার? So 3. 3। কনস্ট্যান্ট না ফাংশন অফ x? Function of X. 3 কি ফাংশন অফ x? কিন্তু কনস্ট্যান্ট। Sir. 3 কি constant. কনস্ট্যান্ট। আবার q কত এখানে? হোয়াট ইজ q? X. x। এটা কি ফাংশন অফ x না? Yes, sir. আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই p এবং q এটা ফাংশন অফ x হইতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে। ক্লিয়ার স্যার? জি স্যার। এই যে p এবং q এরা ফাংশন অফ x হতে পারে অথবা কি হতে পারে? constant হতে কনস্ট্যান্ট হতে পারে। অলরাইট, এবারে আরেকটা প্রবলেম দেখাচ্ছি তোমাদেরকে। এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট স্যার? সেকেন্ড প্রবলেম যেটা। Yes, sir. সো এটাও কি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো? সেকেন্ড প্রবলেমটা এটা সেকেন্ড, এটা 1। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? independent y আর dependent x.
এক্স্যাক্টলি রাইট। এই কথাগুলো মনে রাখবা, এখন ঠিকই মনে থাকে, দুদিন পরে আবার জিজ্ঞেস করলে তোমরা হারিয়ে যাও কেন। তাহলে এটাও ডিপেন্ডেন্ট, এটাও হচ্ছে একটা ভার্সুয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। এর জন্য পি ওয়াই এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, রাইট? পি ওয়াইটা কি Independent. আর কিউ ওয়াইটা কি? Dependent. হ্যাঁ, পি ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, কিউ ওয়াই ডিপেন্ডেন্ট হবে? QI independent, sir. দুইটাই ইন্ডিপেন্ডেন্ট এখানে। এটা লেখো, লিখে হ্যান্ড রেজ করো, এই পর্যন্ত লিখবা সবাই। কয়জন আছে স্টুডেন্ট? সি সেকশনের অবস্থা খুবই দুর্বিষহ খারাপ অবস্থা। 35 জনের আমি হ্যান্ড রেজ দেখতে চাচ্ছি, আদারস কিন্তু একজনেরও আজকে আমি ছাড় দেবো না। মাত্র 7 স্টুডেন্টস হাত রেজ হয়েছে, এতক্ষণ পরে এত দুইটা তিনটা লাইন লিখ, তোমাদের এই অবস্থা কেন? থার্টি ফোর স্টুডেন্ট হ্যান্ড রেজ করবে তো। ওকে, আমরা আলোচনা করি। ইকুয়েশন এক নাম্বারটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? কথা বলো। Yes, sir. হ্যাঁ, একজন দুইজন না, যে কজন পারো সে কজন নিয়ে পার্টিসিপেট করবে এখন আজকে ক্লাসে। মেথড অফ সলিউশন, কিভাবে আমরা এটাকে সলভ করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কি উচ্চারণ বলো? ইন্টিগ্রেটিং Factor. ফ্যাক্টর, আইএফ নাকি? আইএফ মানে কি হবে বলো? ইন্টিগ্রেটিং Integrating factor. ফ্যাক্টর। ফ্যাক্টর। এটা হচ্ছে একটা একটা ফাংশন ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স। পিটা কি ছিল মনে আছে? পিটা ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর সহগ, তাই না? জি স্যার। Yes, sir. আমরা এক নাম্বার ইকুয়েশনকে এই আইএফ দ্বারা প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করেছি। আমরা কি বুঝতে পারছি এই ইকুয়েশনটাকে? এই আইএফ দ্বারা প্রত্যেকটা টার্মকে কি করেছি? Multiply করছি, sir. দেখো, এই একটা ই টু দি পাওয়ার আই, ই টু দি পাওয়ার পি ডিএক্স, ই টু দি পাওয়ার পি ডিএক্স। কি করলাম? শুধুমাত্র বলো, Multiply করছি। মাল্টিপ্লাই করলাম। এটা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি, স্যার। এবারে আমি যদি এভাবে লিখতে চাই, খেয়াল করেন, ইউ প্রাইম জি যদি লিখি ইউ ভি প্রাইম প্লাস জি ইউ প্রাইম ইকুয়াল টু কত লিখতেন স্যার?
একটু বলবেন কেউ? এটা কি লেখা যায়? জায়েজ আছে? Yes, sir. আপনারা যেটা শিখে আসছে সেটা হচ্ছে উল্টোটা না, বামে লেফটে থাকে ডিডিএক্স অফ ইউভি, তারপরে এটা লিখবেন না। তো আমরা এই প্রবলেমের জন্য আগের লেফট সাইডে এটা লিখবো, রাইট সাইডে এটা লিখবো। এখন আমি যদি বলি এইটা হলো ভি প্রাইম, তাই না স্যার? Yes, sir. তাহলে এটা হলো কি স্যার? U. এটা কি বললাম তাহলে? V prime. ভি প্রাইম। তাহলে এটা কি? ভি। ভি। তাহলে ইউ প্রাইম কই গেল? ডি ডিএক্স অফ ইউ না, তার মানে ডি ডিএক্স অফ ইউ কত? হোয়াট ইজ ইউ? এটা না স্যার? স্যার। जी सर ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার আপনারা যেটা পড়ে আসছেন, আগে যেটা পড়ে আসছেন, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এম এক্স একে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায় স্যার একটু বলো তো? এম বলো, ই টু দি ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো? Yes, sir. ইয়েস স্যার। এখানে যদি এরকমের ইন্টিগ্রেশন থাকে, এটাও ইন্টিগ্রেশন থাকে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো কি? ইয়েস স্যার। কনস্ট্যান্ট টার্মটা বামে চলে আসবে। তাহলে কি হবে এখানে বলো? কত আসবে? এম না পি আসবে? পি ই টু দি পাওয়ার পি ই টু দি পাওয়ার বলো ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি ডিএক্স। তাহলে এটা যদি ভি হয়, এটা কি তাহলে? এর সাথে পি মাল্টিপল আছে? Yes, sir. জি স্যার। তাহলে এটা কি বলো? The পুরোটা মিলে U. হ্যাঁ, ইউ প্রাইম। ইউ প্রাইম। তাহলে ইউ ভি প্রাইম প্লাস ভি ইউ প্রাইম সমান কি লিখতে পারবো আমরা বলো? DDX of UV. ডিএক্স অফ ইউ। ডি ডিএক্স অফ ইউ। হোয়াট ইজ ইউ হিয়ার? স্যার ই টু দি E to the power পি ডিএক্স। হোয়াট ইজ ভি বলো? ওয়াই টু দি ওয়াই পাওয়ার। নাকি? ঠিক আছে ইয়েস কিনা? স্যার। কিউ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিএক্স। ক্যান ইউ রাইট দিস ওয়ান? এই লাইনটা যদি বুঝতে পারি তাহলে আমাদের প্রবলেম 95% ওকে। আর কোনো কোশ্চেন আছে এখানে? বলো। ना सर মানে আমরা যেটা ডিএক্স অফ ইউ ভি সমান ইউ ভি প্রাইম প্লাস ভি ইউ প্রাইম, এটাকে আমরা বামে নিয়ে আসি জাস্ট। হ্যাঁ, এই শুধু এই মাত্র এই প্রবলেমটা সলভ করার জন্য। ক্যান ইউ রাইট দিস ওয়ান? ওকে স্যার, ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? এটা কে কে বুঝতে পারছে? প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও। স্যার আর একবার যদি স্যার একটু বলছেন স্যার। কোনটা বুঝাবো আবার একবার? যে স্যার এই যে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার, স্যার ইউভি থেকে স্যার কিভাবে আসলো স্যার রাইট এটা? এই পর্যন্ত কোনো কাজ করেছি আমি? হ্যাঁ, প্লিজ লোয়ার ইউর হ্যান্ডস নাও এভরিবডি প্লিজ। বলো এই পর্যন্ত আমি কোনো কাজ করেছি? কি কাজ করেছি বলো? আমরা এই পর্যন্ত কি কাজ করলাম? सर मल्टीप्लाई करते हैं কি ফ্যাক্টর পি কি ফ্যাক্টর দিয়ে? इंटीग्रेटिंग ইয়েস, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে শুধুমাত্র প্রত্যেকটা টার্মকে আমরা মাল্টিপ্লাই করেছি। ওকে স্যার? जी सर ইয়েস স্যার। আচ্ছা, এবারে আমি একটু সাজাই লিখি তাহলে আরেকটু বেশি সুবিধা হবে। এখানে আপনি লেখেন ই টু দি পাওয়ার পি ডিএক্স ডি ওয়াই, লেখেন সবাই লেখেন ডি ডিএক্স অফ ওয়াই প্লাস, লিখলাম না স্যার, ওয়াই, তারপরে পি লেখেন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ইকুয়াল টু কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। কি লিখলাম এখানে? কি চেঞ্জ করলাম? হোয়াট ডিড আই চেঞ্জ হিয়ার? হোয়াট ডিড আই চেঞ্জ হিয়ার বলো? কি চেঞ্জ করলাম এখানে? কি কাজ করলাম? কে বলতে পারবে?
বলো কি লিখলাম এখানে, কোনো চেঞ্জ করেছি? স্যার পি অফ এক্স কে জাস্ট পি লিখছেন। হ্যাঁ, পি অফ এক্স কিউ, কি পি আর কিউ অফ এক্স কিউ, আর এখানে পিটাকে আমি এই ওয়াই এর পরে নিয়ে এসেছি, তো জি স্যার। জি স্যার। এরকম কাজ করেছি। জি স্যার। তাহলে ইউ ভি প্রাইম প্লাস ইউ প্রাইম ভি সমান কত লেখা যাবে বলো? ডি বাই ডি এক্স ইউ। ডিএক্স অফ ইউ, এটা লেখা যাবে? জি স্যার। আচ্ছা, এখন এখানে বলো, এটা যদি ইউ ধরি, এটা কি তাহলে? ভি ভি প্রাইম। প্রাইম। তাহলে এটা কি তাহলে? ভি। ভি তাহলে এটা কি? ইউ প্রাইম। ইউ প্রাইম হয় কি ই টু দি পাওয়ার পি ডিএক্স কে করলে পি ই টু দি পাওয়ার পি ডিএক্স হয়, লেখা যায় বলো? জি স্যার। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখবো? ডিডিএক্স অফ বলো ইউভি, তাই না? লেফট সাইডে কত লিখবো? ই টু দি পাওয়ার ডিডিএক্স অফ ইউভি, তাই না? ইউ কত? স্যার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি পিডিএক্স। পিডিএক্স আর ভি কত? হোয়াট ইজ ভি? ওয়াই স্যার। ওয়াই ইকুয়াল টু ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি পিডিএক্স ডিএক্স। এই এই টপিক গুলো লিখো, আর না লিখলে বুঝতে সমস্যা হবে। এখানে একভাবে লেখা, আমি এখন বুঝাচ্ছি আর একভাবে, তো আমার মনে হয় এটা লিখে নিলে ভালো হয় তোমাদের জন্য। হ্যাঁ, পরবর্তী লাইনে শুধু ডিএক্স টাকে শিফট করে রাইট সাইডে নিয়ে যাও। হ্যাঁ, বুঝতে পারছি কি স্যার? এই লাইনটা লেখা শেষ হয়েছে জি, স্যার। আমাদের? জি স্যার। পরবর্তী লাইন, সেকেন্ড লাইনটা লেখেন, এর পরের লাইনটা, এই ডিএক্স টা আমরা এ পাশে নিয়ে আসবো, এখানে আর রাখবো না। ক্লিয়ার? তার মানে পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারি, শুধু ডি অফ দিস ওয়ান d of e to the power p dx y equal to q e to the power p dx। ঠিক আছে, লেখা যায় এটা? ইয়েস স্যার। এ পর্যন্ত ঠিক আছে নাকি কোনো সমস্যা আছে বলো? dx কে ইন্টিগ্রেশন করলে কত হবে স্যার? x, কথা বলো, dx কে ইন্টিগ্রেশন করলে কত লেখা যায়? স্যার এক্স এক্স লেখা স্যার। ইন্টিগ্রেশন অফ dv কত হবে? ভি v। ভি স্যার। ইন্টিগ্রেশন অফ dcsp কি হবে? সিএসসি। ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান কত হবে বলো? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার PDX পিডিএক্স ওয়াই। y ইকুয়াল টু, মানে আমরা যদি উভয় পাশে দিয়ে ইন্টিগ্রেশন নেই, হ্যাঁ ঠিক আছে কিনা? ইয়েস স্যার। তাহলে কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ডিএক্স। এটা শেষ করো লেখা, এটা লেখা শেষ করো। হ্যাঁ, ফিনিশ ইউর রাইটিং। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ক্লাসের মধ্যে, হ্যাঁ স্যার ক্লাসের ভিতরে, হ্যাঁ এখন চেঞ্জ হয়েছে স্যার, ওই যে আশরাফুর রহমান আসছে। হ্যাঁ ঠিক আছে, আসছি স্যার আমি বলি। হ্যাঁ স্যার, আমি কালকে সন্ধ্যায় ফোন দিচ্ছিলাম, তো দেখি স্যার আজকে আমাকে জানাবে। হুম, ঠিক আছে স্যার, আমি আপনাকে জানাচ্ছি। লেখা হয়েছে স্যার, এ পর্যন্ত Yes, লেখা sir. হয়েছে আমাদের, স্যার শেষ লেখা। জি স্যার। তাহলে এটা কি আইএফ না? এটা কি ছিল বলেন তো? এটা কি আইএফ না? কথা বলো। জি স্যার। আর এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু আইএফ ইকুয়াল টু, এই কিউ ছিল রাইট হ্যান্ড সাইড, তাই না ওই ইকুয়েশনের? জি বলো, স্যার। ইন্টিগ্রেশন রাইট হ্যান্ড সাইড আর আইএফ, এটাই তো নাকি? জি জি স্যার। স্যার। তো এটা যদি বোঝা যায় তাহলে প্রবলেম সলভিং আরো সহজ হবে। একটু দেখো, আমরা যদি এটা বুঝতে পারি, ক্যান ইউ রাইট দিস ওয়ান?
এই যে ওয়াই ফর, ওইটা কি মনে আছে তো? ওইটা কি বলো? ওইটা কি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? হ্যাঁ, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? কথা বলে না এখানে। ওয়াইটা কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্যার। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টাইমস আইএফ, ঠিক আছে কিনা? এটা তো আইএফ। কথা বলো। Yes, জি sir. স্যার ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা কি রাইট হ্যান্ড সাইড না? ইয়েস স্যার। টাইমস এটা কি? এই যে এটা তো রাইট হ্যান্ড সাইড, তাই না? বলো। জি স্যার। এই যে রাইট হ্যান্ড সাইড, উপরে দেখো, উপরে 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 দেখো, এই যে রাইট হ্যান্ড সাইড আসছে। ইয়েস স্যার। আর এটা হলো আইএফ প্লাস সি। এটা হলো আমার সলিউশন প্রসিডিউর। একটু দেখেন, আমরা কি সামারি এটা করতে পারি? এটা কি সামারি করতে পারি? ইকুয়েশন জি ফর্ম হলো dy dx pxy ইকুয়াল টু qx, আইএফ হলো এটা আর সলিউশন হলো এটা। এটা কি সামারি করতে পারি আমরা? জি স্যার। পারি না? তাহলে যদি ইকুয়েশন এটা হয়, এটা আইএফটা বলো। What will be IF for this problem? স্যার e to the power integration py dx। e to the power integration py dx হবে। স্যার dy স্যার। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? প্লিজ বলো, সবাই কি বুঝতে পারছি? প্লিজ কথা বলেন। দেখো Yes, sir. জি স্যার। জি স্যার পারছি। জি স্যার। ওকে, তাহলে এটা সলিউশন কি হবে বলো তো? সলিউশনটা বলো। স্যার x এক্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতর স্যার y। ওয়াই, ওই এক্স এক্স বলো, সমস্যা নেই। এক্স টাইমস বলো। স্যার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর y, হুম, তারপর স্যার if আইএফ ইন্টিগ্রেশন ইকুয়েশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন স্যার স্যার বলো এটা স্যার q কিউ, হ্যাঁ y কিউআই টাইমস into if dx plus c। ডিএক্স, ডিএক্স হবে স্যার, স্যার dy স্যার। ইউআই স্যার স্যার। ইউআই হবে। ওকে, তো আমরা দুইটা ফরম্যাটের, আলহামদুলিল্লাহ তুমি ভালো পারছো, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটাকে হলো, এখানে হলো ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট স্যার? ইয়েস স্যার। ওকে, নাও আমরা এটা পরবর্তী আলোচনা করি। আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে চাই, এটা আলোচনা করতে চাচ্ছি একটু, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ইকুয়েশনে মনে আছে আমাদের ডিওয়াই ডিএক্স এগুলো কি ছিল বলো তো? ডিওয়াই ডিএক্স প্লাস ছিল না? ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এরকমের ছিল না বলো? ইয়েস স্যার। এই ফরম্যাটে কি আছে এটা? না স্যার আনা যাবে স্যার। কিভাবে আনবো বলুন? স্যার 3y কে স্যার এই পাশে নিয়ে আসলে স্যার প্লাস হয়ে যাবে। তাহলে 3y কে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ পি হিয়ার? স্যার 3 পি হলো 3। হোয়াট ইজ কিউ? x লেখো। লেখা হয়েছে আমাদের?
Have you finished your writing, please? Yes, sir. Then write down. হলো IF টা বুঝতে পারছি আমরা, প্লিজ। জি স্যার। আমরা IF টাকে ক্যালকুলেশন করব, রাইট? IF sir. ক্যালকুলেশন করার পরে তারপরে IF কত আসে? হোয়াট ইজ IF? Sir, e to the power 3x. আমরা যদি লিনিয়ার ইকুয়েশন পাই, প্রথমে IF ক্যালকুলেশন করব, তারপরে সলিউশন লিখবো। হ্যাঁ, Yes, sir. ঠিক আছে। সলিউশন করতে, হোয়াট ইজ দ্য সলিউশন, প্লিজ বলো। এটা না, আরে কথা বলো না, এটা না ওয়াই জি স্যার। ওয়াই Yes. IF। তা ওয়াই IF, IF কত? হোয়াট ইজ IF? e to the power 3x। তাহলে আমরা লিখবো এখানে y লিখলাম টাইমস IF হলো e to the power 3x, তাই না স্যার? জি স্যার। ইকুয়াল টু q কত? হোয়াট ইজ qx? স্যার x স্যার। x হোয়াট ইজ IF? e to the power 3x। এখন কাজ আছে শুধুমাত্র এইটা ইন্টিগ্রেশন করবো, রাইট? জি স্যার। Yes, sir. এই ইন্টিগ্রেশন করবো, আমাদের আর কোনো কাজ নেই। আমাদের এই ইন্টিগ্রেশন করা যাবে না করে দিতে হবে? এটাও বলো, করে দিতে হবে? না স্যার, করতে পারবো। এরকম কোনো নিয়ম পড়েছিলাম? এইরকম রুলস মনে পড়ে আপনাদের? এরকম কোনো রুলস পড়িয়েছিলাম? জি স্যার, দেখিয়েছিলেন স্যার। হুম, জি স্যার। ওই নিয়মে করেন। যেহেতু এখানে দুইটা x e to the power mx আছে বা ax আছে, তো এভাবে সলভ করে জাস্ট এটা বসাই দেন ভ্যালুটা, এটাই হয় আমাদের সলিউশন। জি স্যার। স্যার, ওকে স্যার। এবার আমরা যদি 1 নম্বর প্রবলেমটা জি লিখি, স্যার। জাস্ট উইদিন 1 মিনিটে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। একটু প্রবলেমটা লিখেন, dy dx equal to y by x। আমরা এই প্রবলেমটা আগেও সলভ করে আসছি উইথ দ্য হেল্প অফ ভেরিয়েবল সেপারেশন এন্ড অলসো উইথ দ্য হেল্প অফ হোমোজিনিয়াস সিস্টেম। সেম প্রবলেম। আমরা একই প্রবলেম 3টা মেথড দিয়ে করেছি, 2টা মেথড দিয়ে করেছি অলরেডি। আমরা আজকে থার্ড মেথড দিয়ে করাবো এটা, সেম প্রবলেম। সো এটাকে কি স্ট্যান্ডার্ড ফর্ম লেখা যাবে? y dy dx equal to minus 1 by x equal to 0. What is p here? This problem, what is p? 1, sir. d dx of y plus py equal to q। বলো কি p কত এখানে? y বাদে সবই হবে p, রাইট? Yes, নাকি sir. কত? 1 by x. মাইনাস যাইবো না, এখানে প্লাস ছিল। Sir, minus 1 by x. মাইনাস 1 বাই x। আর q কত তাহলে? হোয়াট ইজ q? 0. 0. So can you write here if? if কি লেখা যায় এভাবে? বলো বলো। জি স্যার। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস ln x লেখা যায়। জি স্যার। এটাকে কি এটা লেখা যায় e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার -1 লেখা যায়? জি স্যার। জি স্যার লেখা যায়। অথবা e টু দি পাওয়ার ln 1 বাই1 by x x। এটা লেখা যায়?
জি স্যার জি পরিবর্তে কত লেখা যাবে? 1/x So what is the solution now? মনে আছে সলিউশনটা? জি স্যার। বলো। জি স্যার এটাই y times 1/x নাকি জি স্যার equal to 0 times 1/x dx plus c. All right. জি স্যার y by x equal to c. মানে y equal to cx. এটা হলো সলিউশন। এটার আমরা যে এটা দেখেন আরো দুইটা মেথডে করেছিলাম, ভেরিয়েবল সেপারেশনে করেছিলাম, সেম রেজাল্ট পেয়েছেন। আবার হোমোজিনিয়াস যে করেছিলাম সেটাও সেম, হোমোজিনিয়াস যেটা করেছিলাম তারও রেজাল্ট এটাই আসছিল। আপনি দেখেন চেক করে। হ্যাঁ, থ্যাংক জি ইউ ভেরি স্যার। মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যান।